হাদিসে জিবরিলকে সারা জীবন চর্চা করুন। হাদিসে জিবরিল বলে বিখ্যাত, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলের সামনে বসে যখন বিস্তারিত আলোচনা করে চলে গেলেন, রাসূল কি বলেছেন? আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল এসেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে, দ্বীন শিক্ষা দিতে। ওই দ্বীনকে কায়েম করতে হবে তিনটা জিনিস, ইসলাম, ঈমান, ইহসান কায়েম করতে হবে। ওই হানাহানি মারামারি কায়েম করেন না, ওটা কায়েম করতে আল্লাহ বলেন নাই। যেই দ্বীনটা বুঝলেন, যেখানে বলছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, সেটা কোন দ্বীনটা? যেই দ্বীনটা হাদিস জিবরিল বলেছে। অর্থাৎ ঈমান, ইসলাম, ইহসান যদি কেউ বাস্তবায়ন করতে পারে, আখিরাতে আল্লাহ তাকে অন্য কিছুর জন্য তাকে পাকড়াও করবেন না। যে জিনিসের জন্য আপনাকে পাকড়াও করা হবে না, ওই জিনিসের জন্য আপনি সময় দিচ্ছেন, অথচ যে জিনিসের জন্য আপনাকে পাকড়াও করা হবে ওই জিনিসটা চেনার চেষ্টা করছেন না, জানার চেষ্টা করছেন না। আপনার তাফসিরে সেগুলি ভুলে ভর্তি করে লিখে আসছেন, আপনি সেটা পড়ছেন আর সেটা নিয়ে জায়গায় জায়গায় ইসলাম বাস্তবায়ন করা, ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলছেন। আপনি কি জানেন যে আপনি গোড়ায় গলদ করে বসে আছেন? আপনার আকীদাই তো শুদ্ধ হয় নাই, আল্লাহ সম্পর্কে আপনার আকীদা এখন শুদ্ধ হয় নাই। আপনার নাম কি ভাই? জিয়াউর রহমান। আপনার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক হচ্ছেন উনি। আর আমি ওনাকে বলি, আবু বকর সিদ্দিক আপনি আমাকে এটা করবো, এটা করবো, এটা করবো। উনি কিছু কয়দিন পরে বলে, ভাই এত কিছু কইছেন, আমি কিন্তু আবু বকর সিদ্দিক না। কথা কোথায় গেল? বৃথা গেল, বৃথা গেল। যে আল্লাহ তিনি আরশের উপর, আপনি মনে হচ্ছে আল্লাহ আপনার কলবে। এবার আল্লাহ আপনি কলবের দিকে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। পিসাব রায় শিক্ষা দেয় না, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। কলবের দিকে মুতাওয়াজ্জিহ হবে কি জন্য? কলবের দিকে মুতাওয়াজ্জিহ হবে কি জন্য? আপনি আল্লাহর দিকে নিজেকে প্রত্যাবর্তন করবেন, একমাত্র আল্লাহর দিকে প্রত্যাবর্তন। কলমের দিকে, কলমের মনে হচ্ছে কলমে তো আল্লাহ বাস করে। আরো ফার্সি কবিতা দিয়ে দলিল দেয়। কি ফার্সি কবিতা? কি মান্না গুঞ্জন দার জমিন ও আসেমা লেকে গুঞ্জন দার কুলুবে মোমেনা। হ্যাঁ, তারা ফার্সি কবিতা দিয়ে দলিল হয়ে গেল যে যার আসমান জমিনে জায়গা হয় না, ইমানদারের কলবে তার জায়গা হয়। মিথ্যা কথা। কোন ইমানদারের কলবে আল্লাহ তাআলা জায়গা? আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে, আরশের উপরে। সুতরাং আল্লাহ তার আরশের উপরে, সেটাকে জায়গা বলে, এটা বলে, ওইটা বলে। আপনি যদি বিভ্রান্তি তৈরি করেন, আপনি নিজে বিভ্রান্ত। কিন্তু আল্লাহ তাআলার দ্বীনকে আপনি নষ্ট করতে পারেন না। আপনি কার ইবাদত করেন জেনে নেন, আপনার আল্লাহ কোনটা, বুঝেন না? একজন মানুষ যখন প্রশংসা করে আরেকজনের প্রশংসা করতে থাকেন, জায়গার মতো প্রশংসাটা যায় না। আপনার আল্লাহকে আগে চিনতে হবে, যে আল্লাহ আপনি ইবাদত করেন, যে আল্লাহ সম্পর্কে আপনার, যে আল্লাহ সম্পর্কে আপনার আকীদা শুদ্ধ হওয়া দরকার। সে আল্লাহকে আগে জানতে হবে যে তিনি কোথায়, তার কি গুণ আছে, নাম আছে, তার কি কর্ম আছে, তার কি অধিকার আছে। পাঁচটা জিনিস জানতে হবে। আকীদা শুদ্ধের জন্য পাঁচটা জিনিস লাগবে। কয়টা? এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সত্তা, বুঝছেন তো? সত্তা মানে জাত। দুই নম্বর হচ্ছে নাম, তিন নম্বর হচ্ছে গুণ, চার নম্বর হচ্ছে কর্ম, পাঁচ নম্বর হচ্ছে অধিকার। অধিকার বুঝছেন? ইবাদত। এই চারটা শেষ হলে এটা শুরু হয়। আল্লাহ তাআলার অস্তিত্ব আছে মানেন তো? নাম আছে মানেন তো? গুণ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নাম, গুণ, কর্ম। কর্ম মানে আমরা সবাই সৃষ্টি, তাই না? আল্লাহ তাআলা সব সৃষ্টি, জগৎ সব তার সৃষ্ট। কর্ম, যা কিছু দেখছেন সবই তার কর্ম। আসমান জমিন যা দেখেন সব তার কর্ম। আর এই আল্লাহর জন্য আমি সব ইবাদত নিবেদিত করি। আর যদি আপনার আল্লাহ হয় এরকম, তার নাম নাই, গুণ নাই, এবং তার কর্মগুলি কিছু মানি কিছু মানি না, এবং কিছু মুখকে দেয়, কিছু মুখকে দেয়, উল্টা পাল্টা কথাবার্তা বলি, কিছু হুজুরকে দেয়, কিছু পীরকে দেয়, কিছু জিরকে দেয়, সেই ব্যক্তি আপনি আল্লাহর ইবাদত করছেন না। আপনি আল্লাহ সম্পর্কে এখনো জানতেই পারেন নাই। সেজন্য আল্লাহ সম্পর্কে জানার জন্য কিছু জিনিস আপনার অবশ্যই শুনবেন এবং পড়বেন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا